নমস্কার বন্ধুরা। আপনারা জানেন রাঘব চাড্ডা সহ 6 জন আরো রাজ্যসভার সাংসদ, মোট 7 জন সাংসদ আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে জয়েন করে। আমরা দেখছিলাম যে রাঘব চাড্ডার সাথে আম আদমি পার্টির একটি দূরত্ব তৈরি হয়েছে এবং খবরে প্রকাশিত। যখন রাঘব চাড্ডা রাজ্যসভায় তার ছোট ছোট ইস্যুগুলোকে তুলে ধরছিল এবং ইয়াং জেনারেশন, যাদের বলা হয় জেন জি, সেই জেন জিদের কাছে পপুলার হচ্ছিল, তারপরেই দেখা গেল রাঘব চাড্ডাকে আম আদমি পার্টি তার পদ থেকে সরিয়ে দিল। অর্থাৎ রাজ্যসভায় যে তার বক্তব্যের যে সময়, সেটাকে ছেঁটে দেওয়া হলো এবং তার জায়গায় অশোক মিত্তালকে সেই পজিশনটা দেওয়া হলো। এর ফলে রাঘব চাড্ডা তার ভিডিও দিয়েছে এবং একটা তর্জমা চলছিল আম আদমি পার্টির হায়ার অথরিটি লিডার, অর্থাৎ যারা একদম উচ্চপদস্থ লিডারের সঙ্গে রাঘব চাড্ডার একটা একটা মতবিরোধ দেখা যাচ্ছিল, এটা আমরা দেখেছি। প্রশ্নটা হচ্ছে, রাঘব চাড্ডা যখন তার রিয়াকশন ভিডিও দেয় তখন বলেছিল, আমি কিন্তু সাইলাব, সময় আসলে আমি সেটার জবাব দেব। এই কথাটার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে রাঘব চাড্ডা যে বিজেপিতে জয়েন করবে তার পরিকল্পনা শুধুমাত্র এই মুহূর্তে নেওয়া হয়নি। এটা একটা পূর্ব পরিকল্পিত, স্ক্রিপ্টেড, একটা সুচিন্তিত, ঠান্ডা মাথায় এটাকে একটা নতুন রূপ দেওয়া হয়েছে, এটা আপনাদের বুঝতে হবে। একটু পিছনে আসি, যে বিজেপি ভারতবর্ষে এক এবং অদ্বিতীয় দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কোনো বিরোধী থাকবে না, বিরোধী শূন্য। বারংবার সেটা প্রমাণিত হয়েছে, মানুষের কাছে বলা হচ্ছে, মানুষ জানছে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যারা তৃণমূল কংগ্রেসের প্রতি বিরোধ, তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিটি বিরোধিতা করছে, তারা মনে করছে বিজেপি একটা বড় সমাধান। তাদেরকে বলছি, আপনি ভালো করে জানুন যে তৃণমূল কংগ্রেস যে কর্মকাণ্ডগুলো করছে তার থেকে 10 গুণ আরো মানুষ বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী কাজ করে চলেছে বিজেপি নীরবে। এই কথাটি কেন বললাম তার আসল গল্পে এখন আসবে। এই 7 জন যে রাজ্যসভার সাংসদ একসাথে বিজেপিতে জয়েন করলো, এই পরিকল্পনাটা বহুদিন আগের। তার কারণ, আম আদমি পার্টির বহু পরিচিত লিডার রাঘব চাড্ডা, হায়ার অথরিটি যারা, যে লিডার অরবিন্দ কেজরিওয়াল বা সমগোত্রীয় নেতৃত্ব, তাদের সঙ্গে যে মতবিরোধ সেটা আমরা জানতে পারছিলাম। কিন্তু বাকি 6 জন, যেমন সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, যাকে কদিন আগেই রাঘব চাড্ডার বদলে স্থলাভিষিক্ত, মানে রাঘব চাড্ডার বিপরীতে, রাঘব চাড্ডার বদলে যাকে সেই পদে আসীন করা হয়, সেই অশোক মিত্তল থেকে শুরু করে হরভজন সিং, এরকম আরো 6 জন রাজ্যসভার সাংসদ, তারা একসাথে বিজেপিতে জয়েন করলো। কেন? তার কারণ হচ্ছে, একজনের সাথে মতবিরোধ হতে পারে, সে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংবিধানের দলত্যাগ বিরোধী আইন, অর্থাৎ কোনো দল ছেড়ে অন্য দলে গেলে এবং তিনি যদি কোনো জনপ্রতিনিধি হয়, বিধায়ক বা এমপি হয়, তখন তার পদ থাকবে কিনা সেটা নির্ভর করে যে দল থেকে বেরিয়ে গেছে তাদের উপরে। কেন? দলত্যাগ বিরোধী বা দলবদল বিরোধী আইন, সেটা 1985 সালে 52তম সংশোধনীতে বলা হয়, যদি কোনো দল থেকে 1/3 লোক বেরিয়ে যায়, তখন সেই একদল বিধায়ক বা এমপি, তাদের পদ খারিজ হবে না, কিন্তু তার কম হলে পদ খারিজ হয়ে যাবে। কিন্তু 2000 সালে সেটাকে আরেকবার সংশোধন করে বলা হয়, 2/3 লোক যদি একটি দল থেকে বেরিয়ে অন্য দলে যোগদান দেয়, তাহলে তাদের জনপ্রতিনিধির যে পদ, খারিজ হবে না। সেই কারণে, যেহেতু রাজ্যসভার 10 জন সাংসদ আম আদমি পার্টির, তার মধ্যে 7 জন যদি বেরিয়ে যায়, তাহলে আম আদমি পার্টি দলত্যাগ বিরোধী আইন যদি এই 7 জনের বিরুদ্ধে লাগু করে, তাহলে তাদের পদ অপসারণ হবে না। কিন্তু 6 জন যদি যেত, তাহলেও কিন্তু হতো। তাহলে এই যে প্ল্যানিংটা একদিনের নয়। কারণ
রাঘব চাড্ডা একা বেরিয়ে গেলে তার রাজ্যসভার সাংসদ পদ চলে যেত, কারণ আম আদমি পার্টি সেটা খারিজ করে দিতে পারত। কিন্তু রাঘব চাড্ডা এবং তার সঙ্গে 6 জন তারা একত্রিত হয়ে যখন 7 জন বেরিয়ে গেল, তখন কিন্তু আম আদমি পার্টির হাতে আর কোনো ক্ষমতা রইল না। হ্যাঁ, কিছু প্রভিশন আছে, ছোট আইনের কিছু ঘেরাটোপ আছে, সেগুলো খুব একটা ফ্যাক্টর নয়। তাহলে রাঘব চাড্ডার সেই লিডারশিপ নেই যার দমে সন্দীপ পাঠক, হরভজন সিং বা অশোক মিত্তালের মতো এই ধরনের লিডার্সরা রাঘব চাড্ডার পিছন পিছন বিজেপি জয়েন করবে, সেই গার্ডস বা সেই লিডারশিপ এখনো রাঘব চাড্ডার নেই। তাহলে এই 7 জন একই সাথে রাঘব চাড্ডার সাথে কেন বেরোলো? প্রশ্নটা এইখানেই আসে। তার কারণ খুব পরিষ্কার। বিজেপির বহুদিনের পরিকল্পনা এবং বিজেপিকে যে বারবার বলা হয় ওয়াশিং মেশিন, কেন বিজেপি ওয়াশিং মেশিন? বিজেপি সারা ভারতবর্ষে যেখানে যেখানে ক্ষমতায় আছে বেশিরভাগ জায়গাতেই তাদের বিরুদ্ধে হয় কোনো অ্যালিগেশন দিয়েছে, মিথ্যে অ্যালিগেশন, অ্যালিগেশন থেকে বাঁচার জন্য, জেল থেকে বাঁচার জন্য তারা কি করছে, বিজেপিতে বাধ্য হয়ে যোগদান করছে। যার বিরুদ্ধে কোটি কোটি টাকার অ্যালিগেশন সেই কদিন পরে যোগদান করছে বিজেপিতে। তার মানে এটা একটা প্রসেস, এটাকে অপারেশন লোটাস বলা হয়। অনেক আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম কারা কারা যোগদান করেছে। তো সেইভাবে যারা রাজি হয়, প্রথমে ইডি সিবিআই এর ভয় দেখায়, মিথ্যে কেস দেওয়ার ভয় দেখায়, যারা ভয় পেয়ে যায় তাদেরকে বলা হয় তুমি আমার দলে যোগদান করো, তারা বিজেপিতে যোগদান করে এবং সেইখানে সরকার বিজেপি তৈরি করে ফেলে। আর যারা যোগদান না করে তাদেরকে পাঠানো হয় অন্ধ কুঠুরি ঘরে। যেমন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মনীষ সিসোদিয়া থেকে শুরু করে সত্যেন্দ্র জৈন থেকে শুরু করে সঞ্জয় সিং থেকে শুরু করে প্রত্যেককে জেলে পাঠানো হয়েছে, কারণ তারা বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করেনি। এইটা আপনারা বুঝুন। কিন্তু মানুষ এতটা এতটা মানে চোখের পাতা বন্ধ করে রাখে, যারা সত্যিকারের ভালো কাজ করছে, যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, যারা দিল্লির স্কুলগুলোকে ভালো করছে, আপনার ছেলে মেয়ে বিনা পয়সায় ভালো শিক্ষা পাচ্ছে, জল পাচ্ছে, বিদ্যুৎ ফ্রি পাচ্ছে, সেইগুলো না দেখে বিজেপির মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ার ফলে আম আদমি পার্টিকে দিল্লিতে হারিয়ে দিল বিজেপি। তাহলে মানুষ কতটা চোখে পর্দা দিয়ে চলে, মানুষ গভীরে গিয়ে ভাবে না। একজন যিনি নিজেকে ফকির বলছে, সে লাখ টাকার চশমা, 12 কোটি টাকার গাড়ি, বিদেশ ভ্রমণে কয়েকশো কোটি টাকা খরচা করছে, 10 লক্ষ টাকার স্যুট পরছে, মানুষ এটা দেখার পরেও তাকেই ভোট দিচ্ছে। তাহলে মানুষের বিচক্ষণতার অভাব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যারা লড়াই করছে মানুষের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে যারা লড়াই করছে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, সেই বিজেপিকেই মানুষ ভোট দিচ্ছে। এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে বিজেপি, একটা মিথ্যের পর্দা তৈরি করছে, কিভাবে রাজ্যসভার সাংসদদের প্ল্যান করে 7 জন সাংসদকে একই সাথে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে কিভাবে বিজেপিতে ট্রান্সফার করলো অমিত শাহ এবং মোদিজিরা। কারণ এই 7 জন জয়েন করার আগেই কিন্তু অশোক মিত্তলের বাড়িতে রেড হয়। তাহলে বুঝুন, একা রাঘব চাড্ডার পক্ষে 6 জনকে নিয়ে যাওয়া সম্ভব না। আসলে এর পিছনে রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, বিজেপির একটা পরিকল্পনা। কারণ আগামী বছর পাঞ্জাবে বিধানসভা ইলেকশন, পাঞ্জাবে অলরেডি আম আদমি পার্টির যা ক্রেজ, আগামীবার জিততে জেতাটা প্রায় সময়ের অপেক্ষা। কিন্তু যাতে আম আদমি পার্টির সেই মূল স্তম্ভকে ভেঙে দেওয়া যায়, তাই এই 7 জন সাংসদকে নিজের গ্রিপে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে নিজের দলে নিয়ে নিল। এর ফলে আগামী বিধানসভা ইলেকশনে আম আদমি পার্টির পক্ষে পাঞ্জাবে লড়াই করাটা একটা প্রচন্ড চাপ, একটা বড় চ্যালেঞ্জের সামনে এসে গেল। তাহলে বারবার বিজেপি প্রত্যেক রাজ্যে যাচ্ছে, যারা করাপশন করুক বা না করুক তাদের বিরুদ্ধে অ্যালিগেশন আনছে, ভয়ে তারা দল ত্যাগ করে বিজেপি জয়েন করছে এবং তাকে সেখানে সরকার করছে। তাহলে যেটা আসল বিষয়, গণতন্ত্রে মানুষের ভোটে যারা নির্বাচিত হচ্ছে তারা ভয়ে বিজেপিতে জয়েন করছে, অর্থাৎ বিজেপি কিন্তু ভোট পাচ্ছে না মানুষের, অথচ মানুষ যাকে ভোট দিচ্ছে তারা
ভয়ে বিজেপিতে জয়েন করছে, জেল খাটার ভয়। কারণ জেলে থাকার সাহস অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতো সবাই হয় না, গার্ডস থাকে না, দম থাকে না, তারা বাধ্য হয়ে অন্য দলে জয়েন করতে বাধ্য হয়। এভাবেই করেছে। আর যারা সত্যি করাপ্টেড, তারা তো জানে আমি করাপশন করেছি, তারা অটোমেটিক্যালি বিজেপির সঙ্গে ম্যাচ করে যাবে। এভাবেই প্রত্যেক জায়গায় সরকার করছে। এবারও পশ্চিমবঙ্গে বিজেপি একইভাবে কাজ করতে চেয়েছে এবং অন্যান্য মেকানিজম কাজ করছে। তাই বলছি, 1985 সালে যে দলত্যাগ বিরোধী আইন, সেটাকে লাগু করার যে প্রয়াস, সেটা আম আদমি পার্টির হাতে নেই। কারণ 10 জনের মধ্যে 7 জন, দুই তিন ভাগের মধ্যে দুভাগ যদি জয়েন করে নেয় অন্য দলে, তখন দলত্যাগ বিরোধী আইন তার বিরুদ্ধে লাগু হয় না। সেই কারণে আম আদমি পার্টির একটা বড় সড়ো ধাক্কা লেগেছে। কিন্তু মানুষ পারে এটাকে পরিবর্তন করতে। মানুষ যদি ঠান্ডা মাথায় ভাবে, যারা আমাদের জন্য স্কুল করলো, স্বাস্থ্য ব্যবস্থা করলো, জলের ব্যবস্থা করলো, বিদ্যুতের ব্যবস্থা করলো, তারা জেলে। আর যারা প্রতিশ্রুতি দেয়, ক্ষমতা পায়, প্রতিশ্রুতি রাখে না, নিজের বিলাসবহুল জীবনযাপন করে, তাদেরকে কেন আমরা ভোট দেব? বিচারটা আপনাদের। সামনে বিধানসভার ভোট এবং ইলেকশনে মানুষের জন্য অ্যাকচুয়ালি কোনটা সঠিক, সেটা দায়িত্বটা আপনাদের। ভেবে চিনতে আপনার ভোটটি দেবেন। ধন্যবাদ।